ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে গত মঙ্গলবার কয়েকজন বন্দুকধারী নিরীহ মানুষের উপর হামলা চালান। এতে ২৫ ভারতীয় সহ ২৬ জন প্রাণ হারান, আহত হন ১০ জন। এ ঘটনায় পাকিস্তানের মদদ আছে বলে মনে করছে ভারত সরকার। এরই মধ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বিদ্রোহী গ্রুপ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যাদেরকে পাকিস্তানি জনগোষ্ঠী লস্কর-ই তৈয়বার একটি শাখা মনে করে ভারত সরকার। কাশ্মীরে ভয়াবহ হামলার জন্য দায়ীদের ভয়াবহ শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিহার রাজ্যের উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে এক জনসভায় এ অঙ্গীকার করেন তিনি। বক্তৃতার শুরুতেই নিহতদের স্মরণে ২ মিনিট নীরবতা পালন করেন তিনি। বিশাল জনসমাবেশের সামনে তিনি হিন্দিতে বলেন, আমি স্পষ্টভাবে বলছি যে এই হামলা চালিয়েছে এবং যারা এটির পরিকল্পনা করেছে তাদের এমন শাস্তি দেয়া হবে যা কল্পনারও বাইরে। আমরা তাদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত অনুসরণ করব। और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। এদিকে কাশ্মীরের সন্ত্রাসী হামলাকে সাজানো নাটক বলে দাবি করেছেন পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন। ওই সাক্ষাৎকারে কোনো তথ্য প্রমাণ ছাড়াই আসিফ বলেছেন, কাশ্মীরের পুরো ঘটনাটি একটি ফলস ফ্ল্যাগ অপারেশন। আমাদের দৃঢ় বিশ্বাস ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের হামলাটি একটি পরিকল্পিত ঘটনা। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা জুড়ে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। ভারতীয় সেনা কর্মকর্তাদের দাবি, ২৪ এপ্রিল পাকিস্তান সেনাবাহিনীর গুলির যথাযথ জবাব দেওয়া হয়েছে। বিশ্বের উত্তপ্ত পরিস্থিতির এমন সময় পেহেলগামে হামলার এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরাশক্তি ভারত পাকিস্তানের এ যুদ্ধ কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন তাকিয়ে বিশ্ব। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।